অবশেষে একটা স্বস্তির জয়, অবশেষে একটা হাঁপ ছেড়ে বেঁচে থাকার জয়, অবশেষে মানে একটা তীব্র প্রতিশোধমূলক জয়। যে জয়টা আসলে প্রাপ্য ছিল, যে জয়টা আসলে পাওয়ার একটা ইচ্ছা ছিল। কারণ প্রথম টেস্ট হারার পর ইন্ডিয়া যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল, অনেকে অনেক কথা বলছে। আর এই জয়টাতে একটা বলা যায় প্রতিশোধমূলক কথার একটা যে আহ, জন্ম দেয়, সেটাও কিন্তু বলা যায়। কারণ ইন্ডিয়ার আকাশদীপ সিং একাদশে জায়গা পেয়ে বুমরার পরিবর্তে যে কারিশমাটা দেখাইলো, মোহাম্মদ সিরাজ যেভাবে সিরাসিরি বলটা করছে, ইংল্যান্ডের ব্যাটারদের পায়ের নিচের মাটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছিল। সেখানটায় ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমান গিল তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করছে এবং দলকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট থেকে নেতৃত্ব দিছে, এটা অসাধারণ ছিল। কারণ দুই ইনিংসে দুইবার এরকম সেঞ্চুরি ইন্ডিয়ান ক্রিকেট হিসেবে ইতিহাসে কোনো অধিনায়ক করছে কিনা আমার জানা নাই। যদি জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবে। সেইখানটায় শুভমান গিলের ব্যাটিং ছিল একদম নিখুঁত। শুভমান গিল নিজেকে যতটা পারছে একদম উজাড় করে দিয়ে খেলছে। এবং শুভমান গিলের ব্যাটিং এবং ফিল্ডিংয়ে মুগ্ধ ঋষভ পান্ট কালকে প্রেস কনফারেন্সে সে বলেই দিল যে শুভমান গিলের ক্যাপ্টেন্সি উপভোগ করতেছিলাম, শুভমান গিলের ব্যাটিংটা উপভোগ করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি 2 in 1 উপভোগ করতেছি। তার এত সুন্দর ক্যাপ্টেন্সি, তিনি পুরো মাঠ জুড়ে সব প্লেয়ারদের সাথে কথা বলতেছিল, বিজি রাখতেছিল। আমার যদি ভুল না হয়, আপনাদের মনে আছে কিনা জানি না, সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সি যারা দেখছেন, ঠিক শুভমান গিলের ক্যাপ্টেন্সিও আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছে। সেখানে শুভমান গিলের আক্রমণাত্মক যে একটা ব্যাটিং, টেস্ট ক্রিকেটের যে একটা ব্যাটিং, দ্বিতীয় ইনিংসে যে 100 স্ট্রাইক রেটে ব্যাট করা, এটা অসাধারণ ছিল। এবং আকাশদীপ সিং যখন বুমরার পরিবর্তে দলে আসলো, অনেকেই চিন্তা করছিলাম যে বুমরা ছাড়া ইন্ডিয়ার পেস অ্যাটাক কি আবার আলাদা হয়ে যাবে না, তো ইন্ডিয়ার পেস অ্যাটাক দুর্বল হয়ে যাবে না, তো কিন্তু না, এই ভুলটা হয় নাই। আকাশদীপ সিং সেটা পুষাই দিছে। এবং সেই সাথে প্রথম ইনিংসে সিরাজের একটা বিধ্বংসী স্পেল ছিল, যে স্পেলে ইংল্যান্ডের একদম 12টা বেজে গেছে। দ্বিতীয় ইনিংসে এসে আকাশদীপ সিংয়ের যে বিধ্বংসী ইনিংসটাতে ইংল্যান্ড একদম নড়বড়ে হয়ে গেল। আর ইংল্যান্ডের মতো টিমের সাথে এতগুলা রান টার্গেট দেয়, আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে ইংল্যান্ডের সামনে দুইটা অপশন খোলা থাকবে। একটা হবে ম্যাচটা ড্র করতে হবে, দ্বিতীয় হচ্ছে ইংল্যান্ডকে হেরে যেতে হবে। কিন্তু ইংল্যান্ড যদি দুইটার মাঝখানে বুঝে শুনে খেলে, তারা ম্যাচটা ড্র করতে পারবে। কিন্তু ইংল্যান্ড পারে নাই, অবশেষে ইংল্যান্ড ন্যাংটা হয়ে গেল। কারণ ইংল্যান্ডের ব্যাটারদের এক একটা পরিস্থিতি দেখলে মানে তারা এসে চাচ্ছিল যে 600 রানই তারা শেষ করবে। এই মন মানসিকতার কারণে ইংল্যান্ড হেরে গেছে। সেখানে ইন্ডিয়ান ব্যাটারদের টার্গেট ছিল একটা, যে প্রথম চতুর্থ দিনে যেভাবে হোক ইংল্যান্ডকে কিছু ওভার খেলানো, এবং সেটাই শুভমান গিলের প্ল্যান ছিল। এবং শুভমান গিলের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল, যেটা ছিল ভারতের জয়ের মূল মন্ত্র। কারণ আপনারা যদি শুভমান গিলকে দেখেন, জাদেজাকে দেখেন, পান্টকে দেখেন, জায়সওয়ালকে দেখেন, রাহুলকে দেখেন, এরা কিন্তু এসে একটু অ্যাটাকিং খেলছে। কারণ তারা ডট বল বেশি খেলতে চায়নি। তারা ভাবছে যে 50 থেকে 60-70 ওভার ব্যাটিং করব, ব্যাটিং করে রান রেটটা যতদূর পারা যায় আগা যায়। কারণ লিড ছিল আমাদের হাতে 250+। তো এই 250+ লিডটাকে কাজে লাগায় পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আমি একটা বিধ্বংসী রূপে ব্যাট করে, এবং সেইখানটায় 600+ রান টার্গেট দিয়ে ইংল্যান্ডকে একদম অথর্ব বানায় দেওয়া, এটাই ছিল ইন্ডিয়ার মূল একটা প্ল্যান। এবং সেই প্ল্যানে ইন্ডিয়া সাকসেসফুল। এবং শুভমান গিলের 2টা সেঞ্চুরি, আকাশদীপ সিংয়ের উইকেট, এবং সেই সাথে সিরাজের প্রথম যে ইনিংসের একটা 6 উইকেটের যে শিকার, সব মিলায় ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে। এবং পুরো টিম এফোর্ট দিয়ে ইন্ডিয়া ম্যাচটা জিতছে। এবং টিমের প্রত্যেকটা সদস্য তার নিজ নিজ জায়গা থেকে জেতার জন্য একটা কন্ট্রিবিউশন করে গেছে। এই কারণে ইন্ডিয়া টেস্টের এই মুহূর্তে সেরা দল। রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।